বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মোহাম্মদ ইউনূস। কিন্তু যার হাত ধরে বিজয় দিবস এসেছিল বাংলাদেশে, সে মুজিবুর রহমানের নাম একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে জানালেন, খুব তাড়াতাড়ি বাংলাদেশে নির্বাচনের সম্ভাবনা নেই। 2025 সালের শেষ বা 2026 সালের শুরুতে নির্বাচন হতে পারে পদ্মপাড়ে। গত আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথমবার বিজয় দিবস পালন করছে বাংলাদেশ। সেদেশের নানা প্রান্তে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতির উদ্দেশ্যে সকাল 10টায় ভাষণ দেন ইউনূস। মিনিট 20 ভাষণে একবারও মুজিবুরের নাম উল্লেখ করতে দেখা যায়নি তাঁকে। এমনকি ভারত বিরোধিতার শুরু ধরা পড়েছে ইউনূসের ভাষণে। মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার অবিস্মরণীয় অবদানের কথা একবারও বলেননি নোবেলজয়ী। তবে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন তিনি। ভারতে নোবেলজয়ী বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্নকে হত্যা করেছিল এক স্বৈরাচারী সরকার, কিন্তু এবারের বিজয় দিবস থেকে নতুন বাংলাদেশ গঠনের সূচনা হলো। আর সেই বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশ্বাস ইউনূসের। ভাষণে তিনি বলেন, বাংলাদেশকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে। সেই কারণেই সংখ্যালঘু নির্যাতন নিয়ে ঢাকার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। কিন্তু নতুন বাংলাদেশের সংখ্যালঘুদের মোটেই অরক্ষিত থাকতে হবে না। সমস্ত অসম্ভবকে বাস্তব করে তুলবে এই নতুন বাংলাদেশ। বিজয় দিবসে ইউনূসের ভাষণের অনেক সময় জুড়ে ছিল নির্বাচন। তিনি বলেন, ভোটার তালিকায় বেশ কিছু সংশোধন করা অত্যন্ত প্রয়োজন। নির্ভুলভাবে ভোটার তালিকা তৈরি করে তারপর নির্বাচন করাতে গেলে সময় লাগবে। তাই 2025 সালের একেবারে শেষের দিকে ভোট হতে পারে বা 2026 সালের প্রথম দিকে ভোট হতে পারে বাংলাদেশে। উল্লেখ্য, দ্রুত নির্বাচন করাতে ইউনূসের উপর চাপ বাড়িয়েছে খালেদা জিয়ার বিএনপি। দেরিতে ভোট হলে বাংলাদেশে অরাজকতা বাড়বে বলে তাদের দাবি। কিন্তু সংস্কার করে সময় নিয়ে নির্বাচনের সিদ্ধান্তে এখনো অনড় ইউনূস। অর্থাৎ আরো 1 বছর কুর্সিতে থাকতে চলেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।